সত্যি কথা বলতে গেলে কি আমাদের বাঙালিদের আবেগের জায়গা ছিল হলো ক্রীড়াঙ্গন। যেই দলই করি না কেন আমরা দলমত নির্বিশেষে ক্রীড়াঙ্গনটা আমাদের কাছে অন্যরকম ছিল। তো এই ক্রীড়াঙ্গনে এখন গতকালকে যে ঘটনাটা ঘটে গেল আসলে এটা খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক। এটা কোনো প্রক্রিয়ার ভিতর দিয়ে হতে পারে না। যদি এমন হতো এজ এ তামিম ইকবাল এজ এ প্লেয়ার হিসাবে খুব ভালো, সেটা মেনে নিলাম, কিন্তু সে যেই প্রক্রিয়ার মাধ্যমে এখন বিসিবির দায়িত্ব নিছে আসলে এটা খুবই দৃষ্টিকটু এবং প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াইছে। যদি তামিম ইকবাল এটা যদি তারটা লিগেল হয়ে থাকে তাহলে আমি মনে করব যে সাকিব মাশরাফি যেটা করছে সেটাও ঠিক আছে। এখন এটা হলো কি আসলে ইয়ং জেনারেশনের জন্য খুবই হলো কি একটা বাজে একটা হয়ে দাঁড়াইলো যে আসলে দলীয়করণ বা যেটাকে আমরা তৈলমর্দন বলি এইভাবে করে হলো গিয়ে বিভিন্ন পদ পদবিতে বসা যায়, সেটা হলো উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করলো গতকালকে। এটা আসলে অ্যাজ এ ক্রীড়াপ্রেমী হিসাবে আমার এই বিষয়ে কিছু মানে খুবই নিন্দনীয় একটা বিষয়, আর ভাষায় প্রকাশ করার মতো কিছু না। এটা আমি আসলে কখনোই মেনে নিতে পারতেছি না। আসলে বিষয়টা সুন্দর প্রক্রিয়া হতে পারতো। হ্যাঁ, সে আসতে যাচ্ছিল বিসিবিতে, আসুক। বাইরে কান্ট্রিতে অন্যান্য দেশে দেখা যাচ্ছে যে হলে গিয়ে সাবেক খেলোয়াড়রা বিসিবির বড় বড় বা ক্রীড়া প্রতিষ্ঠানের দায়িত্বে আসতেছে, সে ওইভাবেই আসতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু যেই প্রক্রিয়ার মাধ্যমে আসছে এটা আসলে আমরা ক্রীড়াপ্রেমী কখনো এটা ভালোভাবে মেনে নিই না, বিশেষ করে ক্রিকেট প্রেমী যারা। তামিম ইকবাল আমাদের আবেগের একটা জায়গা। তামিম ইকবাল আমাদের বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান। তো আমরা সারা জীবন তাকে অন্যরকমভাবে একটা রেসপেক্ট দিছি। তো সে যে এইভাবে আসবে এটা আমরা কখনো ভাবি নাই। সে যদি নির্বাচিত হয়ে আসতো আমরা ওয়েলকাম জানাইতাম, কিন্তু অনির্বাচিতভাবে, যেমন অনির্বাচিতভাবে গত 17 বছর একটা সরকার ছিল, তারা যেভাবে আসছে আমার মনে হয় সে ঠিক ওইভাবেই মানে পিছনের দরজা দিয়ে আসার চেষ্টা করলো। তো এটা ওনার দ্বারা মানে ওনাকে দিয়ে এটা আমরা কামনা করি নাই কখনো। আরও সুষ্ঠুভাবে সুন্দরভাবে আসা উচিত ছিল তার, আমরা সবাই ওয়েলকাম করতাম। তার আমাদের আবেগের জায়গা। তো আমি চাই খুব দ্রুত নির্বাচন হয়ে তারপরে তামিম ইকবাল সভাপতি পদে বসুক, এটা আমার কাম্য। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এসব নিয়ে আসলে খেলা আলাদা একটা জিনিস, রাজনীতি আলাদা একটা জিনিস। এখন যদি আপনি খেলার দিক থেকে দেখেন তাহলে ভাই সিদ্ধান্ত ঠিক আছে, যদি আপনি রাজনৈতিক দিক থেকে দেখেন তাহলে ভাই ভুল হয়েছে। আর ভুল হয়েছে এটাও সম্পূর্ণ বলা যাবে না, কারণ অন্যান্য যখন সদস্য আপনি দেখবেন কোনো না কোনো নেতার সন্তান বা ওয়াইফ বা আপনি সবাই জানেন ভাই, কিন্তু এইসব কথা কেউ বলে না। আর এইসব কথা আমি বলতেছি তার কোনো লাভ হবে না, এটা আমি জানি। তো লাভ হবে না বিধাই বলতেছি যে ওভারঅল কমেডি দেখতে গেলে তামিম ইকবাল ঠিক আছে। আর যদি আপনি মনে করেন যে অ্যাজ এ ইন্ডিভিজুয়ালভাবে খেয়াল করেন তাহলে পুরো কমিটি ভুল আছে, শুধু তামিম ইকবালকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এটা তো হাস্যকর। এটা হচ্ছে পারিবারিক কমিটি, একই দলের একই ফ্যামিলির 4 জন সদস্য ওইখানে মেম্বার। বাকি কি বাংলাদেশের কোনো খেলোয়াড় নাই? অভিজ্ঞ খেলোয়াড় তো ছিল, যারা অবশ্যই রফিক ছিল, অ্যাজ লাইক অন্য অন্য খেলোয়াড় ছিল, তাদের তো কমিটিতে রাখা ছিল। আমি বলি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সালাউদ্দিনের ছেলে, উনি কি খেলোয়াড়? উনি কমিটি কি করবে? মির্জা আব্বাসের ছেলে উনি কি করবে? তারপর হলো গিয়ে আপনার ওই যে মহিলা দিছে, মহিলা কি জীবনে ক্রিকেট একটা বল ধরছে? তো উনি কী সাজেশন দিবেন? ভেরি লাক্সারিয়াস একটা কমেডি হয়েছে। তো ভবিষ্যৎ দেখা যাক তারা কী করে। তো এটা পারিবারিক। তামিম ইকবালের কথা কী বলবো, এই ইন্ডিয়ান টিম 44 বছরের ধোনি এখন IPL খেলে, আর উনি 47 বছরে ওই সভাপতি হওয়ার জন্য অস্থির হয়ে বসছেন। দেখি উনি কী করে, জনগণের এটা জবাব দিবে পারিবারিক কমিটির। মতামত আর কী বলবো, তামিম ইকবালকে প্রেসিডেন্ট করা হয়েছে এটা অবশ্যই সুসংবাদ, কিন্তু অন্যান্য সদস্য যে নেওয়া হয়েছে সরকার দলীয় পুত্র কন্যা স্ত্রী, এটা মনে হয় সঠিক না। সরকার দলীয় ইমেজটা নষ্ট হয়ে যাবে, এর থেকে আশা করি তারা বেরিয়ে আসবে, এটা আমার কামনা। হ্যাঁ, তামিম ইকবালকে বানাচ্ছে এটা আমি মনে করি মোটেই ঠিক হয় না, কারণ যেই আসুক নির্বাচনের মাধ্যমে আসলে সবচেয়ে বেটার হয়। যেটা তামিম ইকবাল ছাড়া তো আর কত যোগ্য ব্যক্তি ছিল, তাই না? তামিম ইকবালকে গাজীপুরের বর্তমানে যিনি রনি আছে তার ক্লোজ ফ্রেন্ড। তামিম ইকবাল যেহেতু এটা এখানে আপনার পলিটিক্স এসে পড়ছে, এখানে তামিম ইকবাল তাকে পলিটিক্সের ফ্রেন্ড। সো আমার মনে হচ্ছে তামিম ইকবাল কোনো পলিটিক্সের সাথে জড়িত, সেই হিসাবে তাকে এভাবে দেওয়া হয়েছে। এটা না করে নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে হলে সবচেয়ে বেশি বেটার হতো।